হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি জমি বুঝাই দেওয়ার কথা কয়ে দিছি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। কিছু বলবা? হ্যাঁ ভাইজান। ঠিক আছে কও। ওই আপনার ভাইজান তো ভাই ওই কাবিলা আছে না? হ্যাঁ। হে আমারে বিয়ে করতে চায়। আমি রাজিও আছি। আচ্ছা 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 আচ্ছা, কাবিলা আমার কাছে আইছিল, আমি কাবিলারে বুঝায় কইছি, কাবিলা আমারে বুঝায় কইছে শোনো, মুসলমান ধর্মে বিধবা বিয়ে জায়েজ আছে। আর তোমার কয়দিন হইছে বিয়ে হইছে? এই কয় মাস আগে বিয়ে হইছে, হুট করে জামাইটা মরে গেল। তুমি সুন্দরী একটা মেয়ে, আমার ভাই পছন্দ করছে, তোমার আমার বুঝায় কইছে, আমি রাজি আছি, কোনো সমস্যা নাই, তুমি সময় মতো তোমরা চলে আসো, আমি বিয়ে করাই দেব না। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? হ্যাঁ, ওই কবির আছে না? কবিরের বাচ্চা আমার পেটে। তুমি কি কও? তুমি এমনি তো বিধবা কয়দিন আগে তোমার জামাই মরে গেছে, আমার অবিয়ত ভাই তোমারে বিয়ে করবো, ফাইজ দিবে করতেছে, এখন আবার তুমি কও তুমি হলো কবিরের বাচ্চা, তোমার বাড়ি তোমার বিয়ে করাইবো না, ফাইজ দিবে আরম্ভ করছো। সত্যি হইতাছে কবিরের বাচ্চা আমার পেটে। আপনার ভাই যদি আমার এই বাচ্চা সহ বিয়ে করতে চায় তাইলে আমি রাজি আছি। তোমার কি মাথায় সমস্যা? আমার ভাই তোমার বাচ্চা সহ বিয়ে করবো? দুনিয়ার জমিনে এমন পাগল আছে যে তার পেটে একটা অবৈধ বাচ্চা, সেই বাচ্চা সহ কোন পুরুষ একটা মহিলার বিয়ে করব, যত সুন্দরী হোক না কেন। তুমি যাও, আমি কবিরা ফোন দিচ্ছি, তারপর আমি কাবিলারে ফোন দিচ্ছি, দেখবো কাবিলা তোমার কেমনে বিয়ে করে। ঠিক আছে, যাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এই সুন্দরী মায়ের তো একটা সমস্যা, কি একটা সমস্যা, কয়দিন আগে বিয়ে হইছে বিধবা জামাইটা মরছে, আবার আর এক পোলা তার বিয়ে করবো, শির ভিতরে একটা অকাম করে ফেলাইছে, পেটে বাচ্চা নিয়ে আইছে, বাচ্চা সহজে দিয়ে আমার বিয়ে করে, আমরা রাজি আছি। এই বিয়ে তো পয়লা কবির দিয়া বুঝে খাটাস, তুই কেমনে কামটা করলি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই কই রে? ভাই আমি এলাকাতে আছি। তোর সাথে আমার জরুরি কথা আছে, তুই যেখানেই থাকিস না কেন কাল সকালে তুই আমার বাসায় আসবি, তারপর আমি ব্যবস্থা করবো, বুঝছিস? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কি আমার ফোন দিল কলিকে? আচ্ছা যাই, কালকে যাই, দেখি কি করে। স্যার, কবি ম্যাগনেট কেমনে পড়াই? এই বয়সে কবি সুন্দর ম্যাগনেট বিয়ে করবো রে, এই সুযোগটা আমি পাইতাম। মানিক চোখের ব্যাপার। আচ্ছা রাখ। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই এলাকা থেকে গেছে। কেন, কোনো সমস্যা ভাই? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা কাবিলা, তুই কি সত্যি সত্যি সিদ্ধান্ত নিস তুই এই বিধবা আমার বিয়ে করবি? হ্যাঁ ভাই, ও যতই বিধবা হোক তারপর ওকে আমি বিয়ে করবো। আমি একটা বলা আর হইলো বিধবা, বিধবা তো বিধবা, ঠিক আছে, তারপর রাজি হয়েছিলাম। তারপরে ঘটনা একটা আছে, জানো? ঘটনা? আবার কি ঘটনা করছে? কি ঘটনা না জানি, খালি বিয়ে করবো ভাই, বিয়ে করবো ভাই। তোমার পেটে কবিরের বাচ্চা। কি কবির ভাই, এগুলো কি শুনতেছি? আরে ভাই তুমি চুপ করো, একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা করছে? এই কবির, তোর চরিত্র এত খারাপ করে, তোর সংসার আছে, তোর বউ আছে, তারপরে একটা অবিহিত পোলার বিয়ে করতে সহ্য হলো না, তুই যা সেরে এই সুন্দরী ম্যাডাম কি যে কম মুখে আইতেছে না, আমার কাছে দুর্ঘটনা। এই কও কি দুর্ঘটনা? এইটা কোনো দুর্ঘটনা না। আমি আমি আমাকে বাড়িতে কাজ কাম করতেছিলাম, এরপরে কবির এসে আমারে। কি খবর তোমার, কেমন আছো? ছাড়েন, ছাড়েন, আরে শুনো, আপনি ছাড়েন আমার বাচ্চা। এখন কোন ভাইজান, এটা কি কোনো দুর্ঘটনা হইতে পারে? কবির ইচ্ছা করে আমার সাথে এগুলো করছে। এখন কি ওই অবৈধ কবিরের অবৈধ বাচ্চার পেটের ভিতর সেই বাচ্চা সহ তুই বিয়ে করবি? আমার কি পাগলা কুকুর কামড় দিছে? সে ওর বলতে বাচ্চা শহরে আমি বিয়ে করবো, এমনিতেই বিধবা।
আর বলে তারপরে আবার অবৈধ বাচ্চা ওর পেটে। ওরে বিয়ে করলে তুমি বিয়ে করবে, বলবেন আজকের মধ্যে আপনি ওরে বিয়ে করবেন। আজকে তুমি ভিতরে বিয়ে করবি। আরে ভাই আমি কি কম, আমার বউ আছে, সংসার আছে, বিয়ে করবো বলে গিয়া। তোমার বউ আছে, সংসার আছে, কি লিগে বিয়ে করবে শুনছি? তোর বয়স তো আমার কয়দিনের ছোট হইবি। যুবক একটা মায়ের গরিব মায়ের বিয়ে করে নিয়ে আইতো। এই মায়ের জীবনটা কি হইব? কোনো কিছু বুঝি না। যখন অকাম করছস, তুই এই মায়ের পেটে বাচ্চা দিছস, এই বাচ্চা সব বিয়ে করবি, তোর বউ হাতে ধরিস, পায়ে ধরিস, তোর সংসার বাঁচুক না বাঁচুক আমি কিচ্ছু জানি না। তুই এই মায়ের বিয়ে করবি। এই, তুই বিয়ে করবে না? বিয়ে না করে উপায় কি? যে ঘটনা করছে তখন তো বিয়ে করতেই হবে। ঘটনাটা চিনলাম না নাকি? হ্যাঁ? তাহলে আমি হাটকে গেছিল আমার পরপর কথা কও। নির্লজ্জা বেহায়া মায়ের মহিলা মানুষ। এই, তোর লজ্জা করে না? তোর ঘরে বউ থাকতে বিয়ারটা মায়ের বিধবা মেয়ে। সি সি সি। এই, আরে ভাই আমার কথা শুনেন না। তোর কথা আমি শুনতে রাজি নাই। তুই 24 ঘন্টার ভিতরে মায়ের বিয়ে করবি। যদি তুই বিয়ে না করবো কপালে কিন্তু খারাপ আছে। সালিশটা করবি, বিচারটা করতে হলে মামলা করবো। ও যদি মাফ করো মাফ করবো। আমরা কিছু জানি না। এই, তুই বিয়ে করবে না? করে না। কান্দে বাজাবা, গলা থেকে গান গাইবা, না বই নাকি বসতে পারে হাঁটে বেড়াবা, তোমার ব্যাপার। পারা আমার মারা দিয়েছি যা। যা। ঠিক আছে ভাই, গেলাম। যা। তো পুরো পথ পরিষ্কার কর। কি? আনসরের মতো সুপ্রিয়া তোকে। ভাই, বিধবা, সুন্দরী, শিক্ষিত, নামাজি, কালামি, বিয়ে করলে সুখী হবে। বিধবা একজন বিয়ে করলে সব হইব। দেখছিস? সুন্দর হইলে হয় না, ভিতরে পোকা পোকা, উপরে আমার মুখে আইতাছে না, মুখে মাঝে কথা আইতাছে। চিন্তা করলি না, চিন্তা করছস, চিন্তা করছস। কবিরের মতো একটা বয়স, এই কবি ধরলে কেউ শুনতে পারে? চিনলাম দেখ, তো কবি সব দিতে পারবো না। কবির চরিত্র খারাপ, কবির চরিত্র খারাপ, বুঝছস? পাইতে দিছস। ভাই আমি আগে জানতাম না যে এমনটা হয়েছে, তাহলে আমি ওর মতো মেয়েরে বাড়া তোকে সামলাতে বা তুই আদব সুন্দর দেখলে কাটে পারস না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনার ভাই তো বাসায় নাই। আরে ও বাসায় থাকো কেন? ও তো লুচ্ছা বদমাইশ, ও থাকো বাসায়। মানে কি ভাই এই সমস্ত কথা বলতেছেন কেন? আরে আমাদের আকাশ আছে না, ওই যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, হ্যাঁ। ওর যে বিধবা বউটা, ওর গর্ভে আপনার জামাই সন্তান। কি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আরে আমি কি মিথ্যা কথা বলতেছি? আপনার ওই লুচ্ছা বদমাইশ জামাই আসুক, ওরে জিজ্ঞেস করে দেখি। ভাই ভাই এই সমস্ত কথা কেন বলতেছে? আরে চুপ থাকো ভাই, কি বলতেছে? ভাবি আমি এখন যাই, আপনার বিষয়টা আপনি বুঝছেন না, ইচ্ছা মতো শাখা মানে বস্তায় গেলাম। শুনো, এই ওই মাইয়া কি আমার থেকে সুন্দরী? আমার আদে তোমার হয় না? তোমার বাচ্চা কেন ওই মাইয়ার পেটে? আরে বাবা তুমি থামো তো, আমি তো বিষয়টা বলতেছি, বলতে তুমি শুনবা। আমার আর বুঝার প্রয়োজন নাই। তোমার বাচ্চা কেন ওই মাইয়ার পেটে? ওই মাইয়া কি বেশি সুন্দরী? ওই মাইয়া বিয়ার পরে যদি জামাই না খাইলো, এখন তুমি আবার ওর পিছনে লাগছো। আরে চুপ করো, বিষয়টা তুমি আমারে বলতে দাও। না, তোমার কোনো বিষয় আমার বুঝার প্রয়োজন নাই, শোনার দরকার নাই। আমি একটা গরিবের মাইয়া দেখে আমার ভাই তোমার মতো একটা খাটাসের সাথে বিয়ে দিছে, কিন্তু আমি আর তোমার লগে আর সংসার করব না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। এই দাঁড়াও, আমার কথা তুমি শোনো, বিষয়টা কি হয়েছে তুমি আমার বলতে দিবা তো নাকি? আপনি আমার কিছু কথা শুনেন। না না, থাকবই। তোমার কথা আমি আর শুনতে চাই না। তুমি তো আমার জামাইরে নিয়েই দিছো, আর আমার জামাইয়ের বাচ্চা তো তোমার পেটে। একটা কাজ করো, এখন আমার জামাইরে নিয়ে থাকো, বাচ্চা নিয়ে থাকো, সুখে সংসার করো। আমি তো আর বাচ্চা দিতে পারবো না। ভাবি, আপনি ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনেন। শুনেন, আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমিও তাই করতাম। ভাই যা করছে সব আমার সম্মান বাঁচানোর জন্য করছে। মানে কি? আপনার ভাই মারা যাওয়ার পর থেকে ওই কাবিলা আমারে বিয়া করার লেগে উইটটা করে লাগছে। আমি কি করবো বুঝতেছি না। একদিন আমার বাড়িতে তোমার কি সিদ্ধান্ত নিলা? আপনি কি সিদ্ধান্ত নিব? কি সিদ্ধান্ত নিব? আমি আপনাকে বলছি না, কতবার বলছি যে আমি বিয়েতে রাজি না। আবার বলে উল্টা পাল্টা কথা। আরে দেখো, তোমার বিয়ে হয়েছে মাত্র 3 মাস হয়েছে, তোমার স্বামীটা মরে গেছে, এখন তুমি এই বিধবা শাড়ি পরে যদি এলাকায় ঘোরাফেরা করো, সবাই তোমার খারাপ করে। তাতে আপনার কি হয়েছে? আপনার কি সমস্যা? হ্যাঁ, মানুষ খারাপ বললে আমারই বলবো। আর আমি আপনাকে কতবার বলছি যে আমি আমার স্বামী বিলাস চাইলে কোথাও চাবো না। আরে স্বামীর বিটা না চাইলে দাও, এখানে তুমি আর আমি থাকবো, সমস্যা কি? তুমি আমার বিয়ে করো, তুমিও সুখী হবা, আমিও সুখী হবো। আপনি বের হন, বের হয়ে যান। আমি আর কতবার বলবো?
দেখো উল্টাপাল্টা কথা বলো না বলে দিছি, যদি উল্টাপাল্টা কথা বলো তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। কি করবেন আপনি? কি করবেন আপনি? যান বাইরে যান আমার বাড়ি থেকে। ছাড়েন 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 ছাড়েন। দেখেন কবির ভাই, ও বিধবা, ওর জামাই মরে গেছে। আচ্ছা বিধবা হয়ে থাকা কি ভালো বলেন? আমি ওরা সুন্দরভাবে বলছি ওরা আমি বিয়ে করবো, আর ও রাজি হইতেছে না। আমি একটা কথা বলে রাখি কবির ভাই, যদি ও আমার বিয়ে করতে রাজি না হয় তাহলে ওরে আমি শোন, তুই টেনশন করিস না, আমি তোমার বুঝাইতেছি। তোমার বয়স কম, তোমার একটা মেয়ের দরকার আছে। আর কাবিলা ও ভালো ছেলে, তুমি তার বিয়ে করো, ভালোইব। কি কোন আপনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ভাইবা দেখি। শোন, তোর একটা কথা কই, তোমার রাজি কথা তো আমার, কিন্তু তোর একটা দায়িত্ব আছে। তবে মাদুর আছে না, মিজান মাদুর, তুই যদি তোর মিজান মাদুর বাইরে রাজি করাইতে পারো, আমি তোমার রাজি করি। ভাই আমার ভাইরে রাজি করার কিভাবে করতে হয় না করতে হয় এটা আমি করি, ঠিক আছে? কিন্তু আপনি আমার কাছে যে কথাটা করছেন, এই কথাটা যদি আপনি না রাখতে পারেন তাহলে আমি এই মাত্র যে উচ্চারণটা করছি যে ওরা আমি ধর্ষণ করবো, তাহলে ওরা আমি ধর্ষণ করবো। আমি গেলাম আমার ভাইয়ের কাছে, ঠিক আছে? গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করে দেবো, কাজটা চিন্তা করিস না। টাকাগুলো দিয়ে দিস আগে না। আচ্ছা রাখ। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই এসে চোরের মতো কই, কিছু কইবি নাকি? ভাই একটা কথা বলতে চাইছিলাম। ভাই এটা কথা চাইছিলাম, ক সমস্যা কি? মানে আমার ভয় লাগতেছে ভাইয়া। আমি তোর ভাই, আপন না হলেও আপন চাচতো ভাই। তোর বাপ মা মরে যাওয়ার পরে তোর কোলে পিঠে করে মানুষ করে তোর দেখে রাখছি। আমার ভয় এলাকায় তোর কেউ কিছু কয় না। আমার কাছে কবি তোর ভয়টা কোথায় সেটা কও। ভাই একটা কথা কম, তোমার কিন্তু রাখতে হবে, তুমি কিন্তু না করবে না, আগে কয়ে দাও। আরে কথাটা কিন্তু কবি নাকি? কিভাবে যে কই ভাইয়া, আমার একটা মাইয়া পছন্দ হয়েছে। বলো মায়ের পছন্দ হচ্ছে, বিয়ে করো, সমস্যা কোন জায়গা? কিন্তু মাইয়ার পরিচয় জানো, তুমি আবার রাজি না হতে পারো। কে কোন ডাকাতের মেয়া, চোরের মেয়া? না ডাকাতের মেয়েও না, চোরের মেয়েও না, নম্র ভদ্র, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হইলো ওই যে আকাশ আছে না, আকাশ, হ্যাঁ আকাশ তো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। হ্যাঁ। ওর বউ তোমা আমার খুব পছন্দ। ভাইয়া তুমি না করো, আমি কিন্তু আগেই বলছি তুমি না করবে না কিন্তু ভাইয়া। শেষ পর্যন্ত তুই বিধবা বিয়ে করবি? ভাইয়া দেখো মেয়েটা অনেক ভদ্র ভাইয়া, তুমি না করো না ভাইয়া, আমি তোমার আগেই বলছি তুমি কিন্তু না করবে না। আকাশ মরার পর ওই বাড়ি গেছিলাম, শুনছি মায়ের বাপ মা কেউ নাই, এতিম মানুষ। তুই সারা জীবন তা কম করছস, এই প্রথম কোন ভালো কোনো সিদ্ধান্ত নিছস, ভালো খোঁজ খবর নিছস তো? ভাইয়া ভাইয়া তুমি যদি রাজি না হও তাহলে ও কিন্তু আমার সাথে বিয়ে করবে না, আর যদি তুমি রাজি হও তাহলে ও বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি হইলাম, যা তুই বিয়ে কর যা। যদি মেয়ে ভালো হয় আর তুই যদি সুখী হস, আমার সমস্যা কোথায়? আচ্ছা ঠিক মতো আলাপ সালাপ কর, এই সপ্তাহে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? সত্যি তো? হ্যাঁ। আচ্ছা ভাইয়া আমি গেলাম, ভাই তোমার সালাম করে নিয়ে। মেয়েটা তো ভালোই শুনছি, তারপরে আচ্ছা। ভাই আপনি এটা কি করলেন? আমি তো ওর জীবনও বিয়ে করতে পারবো না। শুনো, সেটা মাদুরে ভাই, তার হাত থেকে তোমার বাঁচাবার লাগে এই প্ল্যানটা করছি। কিন্তু এটা বুঝে একটা বার করো। কি করবো? আমি তো আমার মাথায় কিছুই কাজ করতেছে না। হ্যাঁ বুঝে একটা পাইছি। কি? তোমার বাবারে তুমি বুঝা করো, তোমার বাবা হলে তো রাগ করবো তো আমার করবো, তুমি তোমার বাবা যদি বুঝা করো সে বুঝবে। তো মেয়ে মানুষ, একটা মেয়ে দুঃখ কষ্ট বুঝে, আর এটা মানবো। আর তুমি তারা সুন্দর করে বুঝাই করবে, দিল তোমার তো বাঁচতে হইব নাকি? আচ্ছা ঠিক আছে, এবার আপনি কোন, এটা কি আমার কোনো অপরাধ আছে? আর কবির ভাই আমার যদি রক্ষা করে কোনো অপরাধ করে থাকে, সে শাস্তি আপনি আমারে দেন। আমি তো বুঝি নাই রে বোন,
ওই কাবিলা ভাই তো আমার মাথাটা গরম করে দিছে। আর তাছাড়া আপনার ভাই তো কখনোই আমার কোনো কিছুই বলে নাই। শোনো, আমার না কোনো বোন নেই, আমি তার বোন ডাকছি। আর কোনো ভাই তার বোন ইজ্জত নিতে পারে না। আজকে থেকে তুমিও আমার বোন, আমাদের বাড়িতে থাকবো আজকে থেকে। না ভাবি, আমার স্বামীর বিটা চাইরা আমি কোথাও থাকুম না। বাঁচলেও হেনেই বাঁচু, মরলেও হেনেই মরবো। শুধু আপনারা আমার পাশে থাকেন। অবশ্যই, যে কোনো সমস্যা হলে তুমি চলে আসবা, আমরা তোমার পাশে আছি।